আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ শেয়ার করব ৪ পদ্ধতিতে কাঁচা এবং পাকা আম সংরক্ষণ করে। এখন তো আর কাঁচা আমের সিজন নেই, এখন শুধু পাওয়া যাবে আরশিনা আম। তাই যাদের বাসায় আরশিনা আম গাছ আছে তারা এই সহজ পদ্ধতিতে আরশিনা কাঁচা আম সংরক্ষণ করে বছর জুড়ে একদম টাটকা এবং ফ্রেশ কাঁচা আম খেতে পারবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। কাঁচা আম সংরক্ষণের জন্য এখানে আমি কিছু কাঁচা আম পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর আমগুলো একটা সবজি কাটা পিলারের সাহায্যে খোসাগুলো এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রতিটা আম আমি ৮ টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলোর আঠির অংশটা একটুখানি শক্ত হয়েছে আর আমগুলোতে একটুখানি লালচে ভাব চলে আসছে, অর্থাৎ আমগুলো মোটামুটি পরিপক্ক। এরকম আম দিয়ে আম ডালটা আমার কাছে খুব বেশি পছন্দ, তাই আমি এরকম আম সংরক্ষণ করে থাকি। আপনি চাইলে আরো একটু কাঁচা অবস্থায়ও সংরক্ষণ করতে পারেন। এখন এই আমগুলোকে দুই ভাগে ভাগ করে আমি দুইটা নতুন পলিথিনে ভরে রেখে দিব। ছোট ছোট করে ভাগ করে রেখে দিলে সুবিধা হয়। আপনি আপনার সুবিধা অনুযায়ী কোনো এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ বা যে কোনো কিছুতেই সংরক্ষণ করতে পারেন। সবগুলো আম প্যাকেট করা হয়ে গেছে। এখন এই আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছরের জন্য। যখন প্রয়োজন হবে তখন একটু একটু করে বের করে ব্যবহার করা যাবে। এবার দেখাচ্ছি বাড়ির আরশিনা পাকা আম সংরক্ষণ করে। পাকা আম সংরক্ষণের জন্য আমি এখানে 4টা বড় সাইজের আরশিনা পাকা আম নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে আমগুলো খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো ভালো মতো মুছে নিচ্ছি। সবগুলো আম ভালো মতো মুছে নেয়ার পর প্রতিটা আম আলাদা আলাদা ভাবে টিস্যু বা লেখালেখির সাদা কাগজ দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এখানে দেখানোর জন্য শুধু একটা আম আমি টিস্যু দিয়ে মুড়িয়ে নিলাম আর বাকি আমগুলো আমি সাদা কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখানে টিস্যু বা সাদা কাগজ যার যেটা সুবিধা সেটা দিয়ে মুড়িয়ে নিতে পারেন, তবে লেখা বা খবরের কাগজে কোনো খাবার সংরক্ষণ না করাই ভালো। চেষ্টা করবেন বিভিন্ন রকমের জীবাণু থেকে রক্ষা পেতে সাদা কাগজ বা টিস্যুটাই ব্যবহার করতে। সবগুলো আম আলাদা আলাদা ভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা নতুন পলিথিনে আমগুলোকে ভালো মতো বেঁধে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরের জন্য। এই একই পদ্ধতিতে সিজনাল পাকা আমও সংরক্ষণ করতে পারবেন। খোসা সহ আমটা সংরক্ষণ করলে হয় কি, বরফটা সরাসরি আমে জমতে বাধা সৃষ্টি করে, যার ফলে আমটা অনেক বেশি টাটকা আর ফ্রেশ থাকে। এই আমগুলো আমি 18 দিন পর ডিপ ফ্রিজ থেকে বের করে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 18 দিন পরেও আমগুলো কতটা টাটকা আর ফ্রেশ আছে। তার মানে বছর জুড়ে ঠিক এরকমই থাকবে। এখন একটা পানিতে চুবিয়ে বরফটা ছাড়িয়ে দেখাচ্ছি কতটা ফ্রেশ আছে। এই আমগুলো দিয়ে আম ডাল রান্না, আমের টক রান্না, কাঁচা আমের জুস বা শরবত, কাঁচা আম ভর্তা এবং কাঁচা আমের সকল রেসিপি এই কাঁচা আম দিয়েই করে নিতে পারবেন। এবার দেখাচ্ছি 2 রকমের সিজনাল পাকা আম সংরক্ষণ করে। যদিও এই আমগুলো আমি প্রায় 2 মাস আগে সংরক্ষণ করেছিলাম, এখন সংরক্ষণ পদ্ধতিটা বলছি। আমটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর ভালো মতো মথে পিউরিটা বের করে নেয়ার পর একটা ছাঁকনাতে ছেঁকে আঁশগুলোকে আলাদা করে নিয়ে একটা নতুন পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এই আমগুলো আমি প্রায় 2 মাস আগে ফ্রোজেন করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন 2 মাস পরেও আমগুলো কতটা ফ্রেশ আছে। আমগুলোর স্বাদ এবং রং একদম ঠিকঠাক আছে। এবার ফ্রোজেন পদ্ধতিটা বলছি। প্রথমে আমগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর আমগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে। তারপর খোসাটা ছাড়িয়ে নেয়ার পর জাস্ট আঠির দুই পাশের আমটা, অর্থাৎ আঠির দুই পাশের অংশটা রেখে দিব, আঠির অংশটা বাদ দিয়ে। দেখে এবং শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমি আমগুলো কিভাবে ফ্রোজেন করে রেখেছিলাম। ঠিক এভাবে করে ফ্রোজেন করে রাখলে বছর জুড়ে আমগুলোর কালার একদম ঠিকঠাক থাকবে। দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে বরফ ছেড়ে দেওয়ার পরেও আমগুলোর কালার এবং স্বাদ একদম ঠিকঠাক আছে। মনে হচ্ছে যেন একদম ফ্রেশ আম। এখানে 3 রকমের ফ্রোজেন করা পাকা আম দিয়েই পাকা আমের সব রকমের রেসিপি করে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।